বিরতির পর ফিরে এলাম প্রভাতের আলো অনুষ্ঠানে। এতক্ষণ আমরা জ্যোতিষশাস্ত্র দেখে নিলাম, এবার দেখে নিই আজকের পেপারগুলোর কি হেডলাইন আছে। প্রথমেই তুলে নিচ্ছি যুগশঙ্খ পত্রিকা। যুগশঙ্খ পত্রিকা আজকে যে হেডলাইন আছে তা প্রথমেই পড়ে নিই। বঙ্গে জনরোষের শিকার অভিষেক, ছোড়া হলো ডিম ও জুতো। আহত ভাইপোকে নিয়ে হাসপাতালে মমতা, বাড়িতেই চলবে চিকিৎসা। শনিবার দক্ষিণ 24 পরগনার সোনাপুরের রাজনৈতিক উত্তেজনার পারদ যেখানে আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সফরকে কেন্দ্র করে এলাকা কার্যত রণক্ষেত্রের চেহারা নিল। তীব্র জনরোষের মুখে পড়ে কনভয় লক্ষ্য করে চলল ডিম ও জুতোর বৃষ্টি। দেখানো হলো কালো পতাকা, উঠল চোর চোর স্লোগান, মাথায় পড়ল দেদার চাটি। পরিস্থিতি এমন চরম পৌঁছয় যে তৃণমূলের এই হাই প্রোফাইল নেতাকে প্রাণ বাঁচাতে হেলমেট পরতে হয়। কালকে এই খবর আমরা নিউজ লাইভের ক্যামেরায় বিকাল থেকে দেখতেই ছিলাম। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় পা রাখতেই স্থানীয় বাসিন্দাদের একাংশ মারমুখী হয়ে ওঠেন। শাসক দলের দাবি ছিল এই পূর্ব নির্ধারিত কার্যসূচি, কিন্তু এলাকার প্রবেশের মুখে তা জনরোষের বিস্ফোরণে পরিণত হয়। চোখের পলকে আকাশ থেকে বৃষ্টির মতন আছড়ে পড়তে থাকে ডিম ও জুতো। নিরাপত্তারক্ষীদের হাজারো চেষ্টার মাঝে পরিস্থিতি নিয়ন্ত্রণ বাইরে চলে যায়। কার্যত নজিরবিহীনভাবে অভিষেক হেলমেট পরে নিজেকে আড়াল করতে দেখা গেল। তার মুখেও গোটা গায়ে ডিমের হলুদ কুসুমের ভরা। ঘটনাস্থলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এক প্রকার ভীত সন্ত্রস্ত দেখা যায়। প্রায় হাঁপাতে হাঁপাতে গোটা গায়ে ডিমের কুসুম লেপটে তাকে সদ্য নতুন বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিতেও দেখা যায়। ঘটনার নাটকীয় মোড় আসে ঠিক যখন বিক্ষোভের তীব্রতা নিরাপত্তা বলয় ভেঙে পড়ার উপক্রম হয়। ঠিক সেই মুহূর্তেই ত্রাতা হয়ে এগিয়ে আসেন তার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী ও উপস্থিত জওয়ানরা। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এলাকার টহলদারি চলছে, থমথমে ভাব বিরাজ করছে প্রতিটি অলিতে গলিতে। সোনারপুরের এই উত্তপ্ত পরিস্থিতি রাজ্য রাজনীতিতে নতুন কোনো অস্থিরতার সংকেত। এই ছিল যুগশঙ্খ পত্রিকার প্রথম যে হেডলাইন। এরপর আমরা দেখে নেব দ্বিতীয় কি হেডলাইন রয়েছে। বিধানসভা সচিবালয়ে দুর্নীতি, তদন্তে কমিটি গড়ছেন নতুন অধ্যক্ষ। এক্সটেনশনে থাকা 12 জনকে অব্যাহতির পর ক্যাজুয়াল 16 কর্মীকে অব্যাহতি। বিধানসভা সচিবালয়ের সম্পূর্ণ বর্ধন থেকে পরিকাঠামো উন্নয়ন কোটি কোটি টাকা লুণ্ঠনের অভিযোগ উঠেছে। আগের অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারির কার্যকালে সংঘটিত হয় বিশাল এই দুর্নীতি। বিধানসভা সচিবালয়ের কর্মী নিয়োগ, পদোন্নতি ও অনিয়মের অভিযোগ প্রকাশে এসেছে। তবে রঞ্জিত দাস অধ্যক্ষের পদ বসার পর থেকে অ্যাকশন শুরু করেছেন। এবার আগের কার্যালয়ে কী ধরনের অনিয়ম দুর্নীতি হয়েছে খতিয়ে দেখতে কমিটি গঠনের কথা ঘোষণা করলেন নতুন অধ্যক্ষ। এই ছিল যুগশঙ্খ পত্রিকার দ্বিতীয় হেডলাইন। এবার চলে যাব তৃতীয় হেডলাইনের দিকে। গৌরব জুবাইয়ের দ্বন্দ্বের ছায়া, রণক্ষেত্রে হাইলাকান্দি কংগ্রেস ভবন। কংগ্রেসীদের গোষ্ঠীদ্বন্দ্বে শনিবার রণক্ষেত্রে রূপ নিল হাইলাকান্দি কংগ্রেস ভবন। অসম প্রদেশ কংগ্রেসের কমিটির নির্দেশে সোনাইয়ের বিধায়ক আমিনুল হক লস্কর পর্যবেক্ষক হয়ে হাইলাকান্দিতে সদ্য সমাপ্ত বিধানসভা ভোটের পর্যালোচনা করতে গিয়ে যুব কংগ্রেসীদের হাতে রীতিমতো লাঞ্ছিত হন বলে খবর পাওয়া গেছে। মারমুখী হামলা থেকে বাঁচতে মাঝপথে সভা ছেড়ে পান হাতে নিয়ে কোনো মতে হাইলাকান্দির নির্বাচন শেষ হলেও হাইলাকান্দির জেলা কংগ্রেস অন্তর্দ্বন্দ্ব থামার কোনো লক্ষণ নেই। এই ছিল যুগশঙ্খ পত্রিকার তিনটি হেডলাইন। এরপর আমরা তুলে নেব সাময়িক প্রসঙ্গ। দেখে নিই সাময়িক প্রসঙ্গতে কি হেডলাইন আছে। কলেজ প্রবেশিকার পরীক্ষায় বড়সড় গাফিলতি, পিছল টেস্ট। নিট এসএসসির পর এবার আরেকটি কেলেঙ্কারির কথা উঠে আসছে। নিট এসএসসির পর এবার কলেজের প্রবেশিকা ফের বড়সড় বিভ্রাট। এক সর্বভারতীয় পরীক্ষায় শনিবার দেশ জুড়ে এই ইউজি পরীক্ষাটি ছিল। সেই মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছেও গিয়েছিল পড়ুয়ারা, কিন্তু একেবারে শেষ মুহূর্তে যারা জানতে পারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্রে, ফলে পিছিয়ে যাওয়া হচ্ছে পরীক্ষা। এই খবর পেয়েই পড়ুয়ারদের মধ্যে বিক্ষোভে ফেটে পড়েন। কেন বারবার কেন্দ্রীয় সংস্থার পরিচালিত পরীক্ষায় এমন বড়সড় ত্রুটি হচ্ছে, এই প্রশ্ন তুলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে তুলোধনা করেছেন বিরোধীরা। দিন কয়েক আগে প্রশ্ন ফাঁসের জেরে বাতিল হয়েছে মেডিকেলের সর্বভারতীয় প্রবেশিকা নিট পরীক্ষা। এই ছিল সাময়িক প্রসঙ্গের দ্বিতীয়। এবার আমরা চলে যাব দ্বিতীয় হেডলাইনে। অ্যাকশন মোডে অধ্যক্ষ রণজিৎ, আরও 16 অস্থায়ী কর্মচারী ছাঁটাই। বিধানসভার অধ্যক্ষের দায়িত্বে নেয়ার পর থেকে অ্যাকশন মোডে রণজিৎ কুমার দাস। প্রাক্তন অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারির আমলে বিধানসভা সচিবালয়ে
কর্মচারী আধিকারিকদের মধ্যে অবসরের পর যাদের চাকরির কার্যকাল নিয়ম বহির্ভূতভাবে বৃদ্ধি করা হয়েছিল তাদের ইতিমধ্যেই চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিধানসভার প্রাক্তন সচিব দুলাল পেগু সহ মোট 13 জন কর্মচারী আধিকারিককে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে গত 3 দিনে। শনিবার দৈনিক মজুরিপ্রাপ্ত আরও 16 জন অস্থায়ী কর্মচারীকে চাকরি থেকে বসিয়ে দেওয়া হলো। এই ছিল সাময়িক প্রসঙ্গে দ্বিতীয় যে হেডলাইন। এরপর আসছি তৃতীয় হেডলাইনে, গণতন্ত্রে ভিন্ন মত স্বাভাবিক। ককরোচ জনতা পার্টি নিয়ে আরএসএস। ভারতীয় গণতন্ত্রের সকল কণ্ঠস্বর এবং আবেগকে স্থান দেওয়ার ক্ষমতা রয়েছে, দেশের প্রতি আস্থা রয়েছে জেনজির, একটি গণতান্ত্রিক সমাজের ভিন্নমত স্বাভাবিক। এই ছিল আজকের দুটি পত্রিকার হেডলাইন। একদমই, আরো দুটো পত্রিকা রয়েছে, তবে যেহেতু হাতে সময় নেই তাই ওই পত্রিকার যেই খবরগুলি রয়েছে আমরা কিন্তু সংবাদে আপনাদের তা তুলে ধরবো। তাই আপনারা কোথাও যাবেন না, আমরা প্রভাতের আলো অনুষ্ঠান এখানেই শেষ করছি এবং শীঘ্রই ফিরছি সকালের ব্রেকিং নিয়ে। সঙ্গে থাকুন।